স্বাধীন হয় নাই। আমরা তো আমাদের বাবাদের ফেরত পাইনি। আমরা এখনো এখানে কেন দাঁড়াই? ওরা বলে আয়নাঘরের সামনে নয়, আয়নাঘরের ভিতরে কোনো লোক নেই, তাহলে ওই লোকগুলা কই? আমাদের বাবারা, আমাদের চাচুরা, ওরা কোথায়? ওদের এভাবে মেরে ফেলতে পারে না। আমরা এটার বিচার চাই। আমাদের কেন এখনো দাঁড়াতে হচ্ছে এভাবে? আমার ভাইটা তো বাবাকে দেখেই নাই। এই ছবিটা আমাদের জন্য আমাদের বাবা। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। আমার বাবাকে 2016 সালে জানুয়ারি মাসে অ্যারেস্ট করা হয়। আমার বাবাকে দীর্ঘ 1 মাস জেল কাটানো হয়। এই 1 মাসে 4টা রিমান্ড নেওয়া হয়। আমার মা যত সম্ভব টাকা দিয়ে 3টা রিমান্ড কাটাতে পারে, সেই রিমান্ড কাটানো সম্ভব হয়নি আমাদের পক্ষে। এই রিমান্ড আমার বাবাকে স্লো পয়জন প্রোভাইড করে। আমার বাবাকে 2016 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। নিয়ে এসে আমার মাকে ফোন করা হয়। তখন আমার মা যায়, যে দেখে আমার বাবা দাঁড়াইতে পারতেছে না, আমার বাবা সুস্থ না, আমার বাবা বসতে পারতেছে না। আমার বাবাকে পায়ে ডান্ডা মেরে হাতে হ্যান্ডকাপ করে নিয়ে আসে কেন? আমার বাবা তো চোর ছিল না, আমার বাবা তো ডাকাত ছিল না, আমার বাবা তো পালাই যেত না। একটা সন্তানের জন্য বাবাকে নিজের চোখের সামনে ডান্ডা মেরে অবস্থায় দেখা, এটা একটা সন্তানের জন্য কতটা খারাপ, এটা সবাই বুঝবে না, একটা সন্তানই বুঝবে। আমার বাবা দাঁড়াইতে পারতেছে না। বাংলাদেশের মানুষের মানসিকতা কোথায় যেয়ে নামছে? একটা মানুষ দাঁড়াইতে পারতেছে না, তাকে ডান্ডা মেরে হাতে হ্যান্ডকাপ করে নিয়ে আসছে। আমার মা পুলিশদের পায়ে পড়ছে যে আমার স্বামীকে একটু ঢাকা মেডিকেলে ভর্তি করেন, ল্যাবেতে ভর্তি করেন, টাকা আমি দিই, যত টাকা লাগে আমি দিব। তাহলে আমার মা উত্তর দেয়, আপনার স্বামীকে আমরা চিকিৎসা দিতে আনিনি, আপনার স্বামীকে আমরা আপনার সাথে শেষ দেখা করাইতে নিয়ে আসছি। তখন আমার মা বলে, ভাই শেষ দেখা বলতে আপনি কি বুঝাইতেছেন? আমার স্বামী তো চিকিৎসা দরকার। তখন আমার মা তাদেরকে টাকা দেয়, তারা টাকার বিনিময়ে আমার বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর 7 তলায় আমার বাবাকে বারান্দায় ফেলে রাখছে। আমার বাবা শ্বাস নিতে পারতেছে না, তার একটা অক্সিজেনের প্রয়োজন ছিল। আমার বাবাকে কোনো অক্সিজেন দেওয়া হয় নাই। আমার বাবাকে যখন আমি হারাই তখন আমার 6 বছর বয়স। 6 বছর বয়সে আমি আমার বাবার হাত ধরে, ভিকারুননিসা স্কুলের স্টুডেন্ট আমি, ভিকারুননিসা আজিমপুর শাখার, আমার বাবার হাত ধরে আমি ঢুকছি। এসএসসি পরীক্ষা দিতেছে, আমি স্কুল থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু আমার বাবার হাত ধরে বের হওয়ার সৌভাগ্য আমার নাই। আমি বোর্ডের পরীক্ষাতে আমার সব ফ্রেন্ডদের বাবা মা দুজনটা আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যায়। আমার এত মন চায় বাবা মার হাত ধরে পরীক্ষার হলে যেতে, আমি পারি না। আমি কেন আমার মা ভাইয়ের সাথে পরীক্ষার হলে যাব? আমি তো এটা প্রাপ্য না, আমি তো একজনের সন্তান। আমি তো চাই আমি আমার বাবা মার হাত ধরে পরীক্ষার হলে যাব। আমার বাবা আমাকে বলবে, মা তুমি পরীক্ষা দাও, আমি আছি। এই সৌভাগ্য কি আমার হবে না? এই সৌভাগ্য কি আমার হবে না? আমার বাবাকে মেরে ফেলছে। আমার বাবাদের প্রাপ্য ছিল না।